জয়গুরু। পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্বের ধারক ও বাহক পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আশুদেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সকলের জীবন তো ঋষি, আমাদের চলার পথে করি বর্তমান আশুদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দাসহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। সৎসঙ্গ ঐন্মির পক্ষ থেকে অমৃত পথে যাত্রী, অমৃত প্রেমী, অমৃত পিপাসু দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম। আজকের আমি আলোচনা করব, পরম দয়ালকে প্রশ্ন করা হচ্ছে, দয়াল আমার শুধু অভাব, আপনার দয়ায় যেন আমি এইসব কাটিয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট নিষ্ঠাকে অকাট্য করে তোলো, তাই তোমাকে দয়া করবে, সাহায্য করবে পদে পদে। নিষ্ঠায় ভবসাগরের কাণ্ডারি আর রক্ষাকারী। অভাব মানে ভাবির সঙ্গে ভাব না থাকা, তার সঙ্গে ভাব হলে ভিতরে শক্তি খুলে যায়। তখন মানুষ যা করে তাতেই কৃতকার্য হয়ে ওঠে। ওই ভাব, ওই টানি প্রেরণা যোগায়, নিখুঁতভাবে করায়। আর করাটা নিখুঁত হলে সাফল্য ও অনিবার্য হয়ে ওঠে। অমন্তর করা আর চলাকেই বলে প্রার্থনা। প্রার্থনা মানে প্রকৃষ্ট রূপে চলা। অভাব একটা ব্যাধি, ব্যাধি মানে বিধির বাধা। অর্থাৎ বিধিকে যখন আমরা ব্যাহত করে চলি, তখনই আছে অভাব। দুঃখ, অকৃতকার্যতা, রোগ, অশান্তি ইত্যাদি। সুনিষ্ট চরণে বিধিমাফিক চরণে চললে ঐগুণই নিঃসরণ হয়। সক্রিয় নিষ্ঠা নন্দিত ইষ্টিচরণ ধর্ম। এক ধর্মে অনুসরণ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফললাভ হয় জীবনে। ধর্মের প্রধান অঙ্গ হল পরিবেশ, পরিবেশের ইষ্ট অর্থী সেবা। প্রত্যাশা শূন্য হয়ে ওই দিকে নজর দাও, ধর্মকে স্বভাবগত করে তোলো। দেখবে ধীরে ধীরে সব অভাব ঘুচে যাবে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।